আচার বিক্রি করে আমাদের সংসারটা চলতো গো। যেভাবে বর্ষা শুরু হয়েছে আমাদের আর আচার বিক্রি করা হবে না মনে হচ্ছে। আচার তো রোদে শুকোতে হয়, রোদ না হলে আচার বানাতে পারছি না। এদিকে আবার রসুনের দামও অনেক বেশি। বৃষ্টির জন্য সবকিছুর দাম আগের তুলনায় অনেক বৃদ্ধি পেয়েছে। সংসার চালানো মুশকিল হয়ে যাবে, হাতে যে একদম টাকা পয়সা নেই। বৃষ্টি যে আরো জোরে হচ্ছে, বৃষ্টির তাণ্ডবে গাছগাছালি সব ভেঙে পড়ছে। দেখো চারদিকে কেমন অন্ধকার হয়ে আসছে। মীরা, কি যে হবে! অভাবের তাড়নায় খাওয়া জুটছে না। এভাবে বৃষ্টি হলে তো মাথার উপর আশ্রয়টাও থাকবে না। এখানে বসে থাকা যাচ্ছে না, জল ছিটে আসছে। যে কোনো সময় মাটির ঘরটা ভেঙে পড়তে পারে। ওগো, এখন আমরা কি করব? কোথায় যাব? ঘরে যা আছে একটা বস্তায় ভরে আমাদের এখান থেকে চলে যেতে হবে। যত দেরি করব ততই আমাদের প্রাণের ঝুঁকি থাকবে। কি বলছো তুমি? এই ঘর ছেড়ে কোথায় যাব? আমাদের যেতেই হবে। বেঁচে থাকলে আবার আমরা ঘর তুলব। এখন তো অনেক বৃষ্টি, এই বৃষ্টির মধ্যে কিভাবে বার হব? তাকিয়ে দেখো, এই জল ঘরের মধ্যে উঠে আসছে। আজকে রাতের মধ্যে এই ঘর পুরো জলের নিচে তলিয়ে যাবে। কি সর্বনাশ! দেখো দেখো, ঘরের মধ্যে জল ঢুকে পড়েছে। চলো আমরা ঘরের ভিতরে খাটের ওপর গিয়ে বসি। খাটে বসবার সময় নেই এখন। আমাদের আর এক মুহূর্ত অপেক্ষা করা যাবে না। ঘরের পেছন দিকটা ভাঙতে শুরু করেছে বাবা। আমি তাহলে বস্তায় কিছু জিনিসপত্র ভরে নি। কিচ্ছু ভরতে হবে না, আগে আমরা বাঁচি। জল ঘরের মধ্যে অনেক জোরে আসছে। এত জোরে কিসের শব্দ হলো? এ কি ঘরের পেছন দিকটা একেবারে ভেঙে পড়েছে। উড়ে বাবা! অনেকদিন পরে এলাম পাখি শিকার করতে। আজকে কোনো পাখি দেখছি না। ঝড় বৃষ্টিতে মনে হয় সব পাখি শেষ হয়ে গেছে। বনের মধ্যে কেমন কাদা, হাঁটা যাচ্ছে না। কাদা হবে না? এইসব জায়গা জলে যে ডুবেছিল, জল সরে গেছে ঠিকই, কিন্তু কাদা কাদা ভাব রয়ে গেছে। কয়েকদিনের মধ্যেই সব শুকিয়ে যাবে। চল, আজকে পাখি শিকার করতে হবে না। এমনি প্রাকৃতিক দুর্যোগের জন্য পাখি সব মারা গেছে। আবার আমরা যদি শিকার করি তাহলে তো পাখি বলে কিছু থাকবে না। এসেছি যখন একটা পাখি তো শিকার করেই যাব, খালি হাতে ফিরবো না। না রে বন্ধু, আমার একদম ভালো লাগছে না। বাড়ি চল। ওদিকটা একবার দেখি। বিজয় দেখ, খালের পাশে মনে হচ্ছে দুজন মানুষ পড়ে আছে। হ্যাঁ, একজন মহিলা আর একজন পুরুষ মানুষ। তাই তো, চল তো কাছে গিয়ে দেখি। খুব খারাপ লাগছে এদের দেখে। নিঃশ্বাস নিচ্ছে কিনা দেখি। নিঃশ্বাস নিচ্ছে তো, এরা বেঁচে আছে। এখান থেকে এদের দ্রুত হাসপাতালে নিয়ে যেতে হবে। হাসপাতালে নিয়ে গেলে হয়তো সুস্থ